নমস্কার সকলকে, আমি রূপা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক বেশি স্বাগত। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আজকে কিন্তু নববর্ষের জন্যই আমি মেকআপ করতে চলেছি। তো ফার্স্টে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে একটা টোনার ইউজ করেছি, আর সেটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে কিন্তু পন্ডসের একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। যেহেতু গরম পড়ে গেছে, এখন কিন্তু ক্রিম বেস ময়শ্চারাইজার খুব একটা ইউজ করো না কেউ, সবাই চেষ্টা করো যে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করার। আর সেটা ভালো করে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে প্রাইমারের জন্য ব্যবহার করেছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। সেটাকে খুব অল্প কোয়ান্টিটিতে নিয়ে হালকা হাতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি সোজা চলে যাচ্ছি কনসিলারের দিকে, তার কারণ আজ আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, যেহেতু এখন খুব গরম পড়ে গেছে। তো যত পারবে তোমরা মেকআপের লেয়ারিংটাকে কিন্তু কম করার চেষ্টা করবে, আর খুবই কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট ইউজ করবে। তো যত কম কোয়ান্টিটিতে প্রোডাক্ট ইউজ করবে, মেকআপের লেয়ারিংটা কম হবে, তোমাদের বেসটা দেখবে তত হালকা হবে, আর তোমাদের এই গরমকালে ক্যারি করতেও কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো, যে জায়গাগুলোতে আমার একটু ডার্ক স্পট রয়েছে সেই সব জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি, আর সেটাকে ভালো করে আঙুল দিয়েই ফার্স্টে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে না হয় ব্রাশ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা যাবে, কিন্তু ফার্স্টে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে কি হবে, ওটা সুন্দর করে আমার স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাবে। আর আমার ট্যান পড়া কপালটাকে আমি কিভাবে ভুলি, সেখানেও ভালো করে কনসিলার ইউজ করে নিয়েছি, আর আঙুল দিয়ে ব্লেন্ড করার পরে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি আমার ফেসটাকে সেট করার জন্য এখানে একটা সুইস বিউটি লুজ পাউডার ইউজ করছি। এটা খুব সুন্দর একটা কভারেজ দেয়, কম প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এই পাউডারটা নিতেই পারো। আর তারপর আমি চলে এসেছি আমার ফেভারিট পার্ট অর্থাৎ ব্লাশে। এখন আমি খুবই হালকা হাতে ব্লাশটাকে ব্যবহার করছি আর সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে যে ব্লাশটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুগার কসমেটিক্সের। তোমরা যেই প্যালেটটা দেখতে পাচ্ছ সেই প্যালেটের থেকেই আমি ওই ব্লাশটা ইউজ করেছি আর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আমার এই আলুর মতো মুখটাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য এখানে ইউজ করছি কন্ট্যুর। আর কন্ট্যুরটাও আমি সুগার কসমেটিক্সের এই প্যালেটটার থেকেই ব্যবহার করছি। আর দেখো, আমার যেই জ লাইনটা প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো, মানে আমি এত পরিমাণে মোটা হয়ে গেছি যে আমার প্রায় জ লাইন বিলুপ্তই হয়ে গেছে, সেটাকেও আমি সুন্দর করে কন্ট্যুর করে নিলাম। আর আমার এত বড় কপালটাকে আমি না কন্ট্যুর করে থাকতে পারবোই না, তো ওটাকেও করে নিয়েছি সুন্দর করে কন্ট্যুর। ঠিক একইভাবে ফেসের বাকি এরিয়াগুলোকে কন্ট্যুর করে নেওয়ার পর এবার এসছে আমার নাকের পালা, যেটা আমার ভগবানের কৃপায় একদমই ছোট্ট একটুখানি নাক। তো সেটাকে আমি একটু কন্ট্যুর করে আর একটু শার্প দেখানোর চেষ্টা করি। আসলেও কি সেটা হয় কিনা আমি সেটাও বুঝতে পারছি না, কিন্তু আমি তাও চেষ্টা করে যাচ্ছি। তো ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি এখন আই মেকআপ করতে। তো আই মেকআপের জন্য ফার্স্টেই যেটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে আমাদের আইব্রোটাকে ফিল করে নিতে হয়। তো আমিও ঠিক একই কাজ করছি, আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি একটা সুইস বিউটির আইব্রো পাউডার দিয়ে। তো দেখো, খুবই হালকা হাতে আমি আইব্রোটাকে সেট করছি। আর সেটা হয়ে যাওয়ার পরে এবার আমরা আসলেই আই মেকআপ করব। আর আই মেকআপের জন্য আমি এখানে একটা একদম কি বলবো লাইট অরেঞ্জ টাইপের কালার নিয়েছি, আর সেটাকে আইলিডে অ্যাপ্লাই করছি, করে সেটাকে খুব সুন্দর করে হালকা হাতে ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা কিন্তু খুবই সুন্দর করে সময় নিয়ে করতে হবে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি করছি। আর এরপরে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশে আমি সেম কালারটা তুলে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে সেটাকে আগের আইশ্যাডোটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, মানে যেখানে ওই আইলাইনার বা কাজল ইউজ করা হয় সেই জায়গাটাতে অ্যাপ্লাই করব। আর তারপর একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আগের আইশ্যাডোর কালারটার সাথে আমি এই ব্ল্যাক কালারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো, আই মেকআপটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। যেহেতু এই মেকআপটা নববর্ষের জন্য, তাই জন্য আমি খুবই হালকা পরিমাণে আই মেকআপ করেছি। এর থেকে বেশি কিছু করলে আবার সেই বিয়েবাড়ি ব্যাপারটা চলে আসতো। তো শেষে আমি মাস্কারা দিয়ে আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করছি। আর এই মাস্কারা অ্যাপ্লাই করার সময় যে আমার সাথে কোনো দুর্ঘটনা হবে না এটা তোমরা ভাববে না কেউ, হবেই প্রত্যেকবার দুর্ঘটনা হবেই মাস্কারা অ্যাপ্লাই করতে গিয়ে আমার সাথে। আর সব শেষে আমি আমার ফেসটাকে সেট করার জন্য এখানে একটা ইনসাইড কসমেটিক্সের সেটিং স্প্রে ইউজ করেছি, যেটা আমার চোখের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, এবার পালা লিপস্টিকের। আমি যখনই ভিডিওতে ভয়েস ওভার দেবো তখনই পাশ দিয়ে কোনো কুকুর চিল্লাবে, গরু চিল্লাবে, ছাগল চিল্লাবে। আমার ভয়েস ওভার দেওয়ার সময় ওদের এরকম চিল্লাচিল্লি মাচায় কেন আমি বুঝে পাই না। তো যাই হোক, এখন আমি একটা ডার্ক কালারের লিপস্টিক নিয়ে সেটাকে অ্যাজ এ লিপ লাইনার ইউজ করেছি, আর তারপর ভেতরে একটা ব্রাউন কালারের লিপস্টিক দিয়ে সেটাকে আর কি স্মাচ করছি আগের শেডটার সাথে।
তো তোমাদের কার কার এরকম ব্রাউন লিপস পছন্দ তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, যদিও বা আমার তাতে কিছু করার নেই, তাও আর কি বললাম। তো সবশেষে হাইলাইটারের জন্য আমি এখানে একটা সুগার কসমেটিক্সের হাইলাইটার ইউজ করছি। তো তোমরা দেখে জানাও আমার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। টাটা।